রমজান মাসে আল্লাহ পাক কয়েকটি কাজ করে দেন। এক নম্বরে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, 2 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, 3 নম্বরে শয়তানকে শিকলের বেড়ি পরায় দেন। এইভাবে আল্লাহ পাক রমজান মাসটাকে পরিচালনা করে। এই হাদিস শোনার পরে অনেকেই প্রশ্ন করেন, হুজুর শয়তানকে যদি রমজান মাসে শিকলের বেড়ি পরানো হয়, তাহলে মানুষ যে কাজকর্ম পাপের কাজগুলো করে এটা কেন করে? শয়তানের ধোঁকায় তাহলে তার হচ্ছে না? এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয়, মুসলমান ভালো করে খেয়াল করেন, আপনি যখন সাইকেল চালান, সাইকেল চালাতে আপনি যখন পেডেল করতেছেন, করতে 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 হঠাৎ করে আপনি কি করলেন? পেডেল করা বন্ধ করে দিলেন। এই পেডেল করা বন্ধ যখন করে দিলেন, এই পেডেল করা বন্ধ করে দেওয়ার পরেও দেখবেন সাইকেল এমনি অনেক দূর পর্যন্ত চলে যায়। কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে একটা গতি তৈরি হয়ে গিয়েছে, আর এই গতিতে সে এমনি অনেক দূর পর্যন্ত চলে যায়। ঠিক তেমন করে শয়তান বিগত 11টি মাস যাবত মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। আর এই চেষ্টা করার কারণে শয়তান একটা পর্যায়ে এমন হয়ে যায়, মানুষের পরিস্থিতি এমন হয়ে যায়, 11 মাসের প্রশিক্ষণের কারণে বান্দা রমজান মাসে এসেও পাপের কাজে জড়িয়ে যায়। পড়েন না আউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, কিন্তু আল্লাহ পাক রমজান মাসটাকে বরকতময় একটি মাস করে দিয়েছেন। তবে কারো কারো জন্য আল্লাহর নবী জানিয়েছেন এটি গজব। কেউ যদি রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাতে না পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তবে বরকত কেমন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোন বান্দা যদি রমজান মাসে একটি আমল করে, মহান আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা এমনও পাওয়া যায়, এই মাসে নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের মতো সওয়াব পাওয়া যায়। আবার কোন কোন বর্ণনা এসেছে এই মাসে ফরজ ইবাদত করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। এই বরকতময় মাসে আমরা রমজান মাস, এই রমজান মাসে রোজা যারা রাখবে, মহান আল্লাহ পাক তাদের জন্য বিশেষ স্পেশাল পুরস্কার রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের 1 নাম্বার পুরস্কার হতেছে, মহান আল্লাহ পাক রোজাদারের গুনাহগুলো একটি একটি করে মাফ করে দেবেন। বান্দার জীবনে যত গুনাহ আছে, এই রমজান মাস যখন আসে তখন কি করবে? মহান আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের 2 নাম্বার পুরস্কার, রোজা যেহেতু বান্দারা কষ্ট করে রাখে, এই জন্য মহান আল্লাহ পাক রোজাদারের পুরস্কার সরাসরি নিজে হাতেই দেবেন। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের 3 নাম্বার পুরস্কার, সেটি হচ্ছে গরমকালে যদি কোনো বান্দা রোজা রাখে, এই গরমকালে রোজা রাখার কারণে বান্দার অনেক কষ্ট হয়, এই জন্য গরমকালে রোজাদারদের জন্য মহান আল্লাহ পাক আলাদা পানি পানের ব্যবস্থা রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 4 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ পাক জান্নাতের অনেকগুলো দরজা রেখেছেন। এর মধ্যে থেকে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজাতে শহীদদের প্রবেশের জন্য নয়, নবী ওয়ালিদের প্রবেশের জন্য নয়, মহান আল্লাহ পাক এই রায়্যান দরজা রেখে দিয়েছেন, শুধুমাত্র এই দরজা দিয়ে জান্নাতীরাই প্রবেশ করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 5 নাম্বার পুরস্কার, সরাসরি সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 7 নাম্বার পুরস্কার হতেছে, সেই কঠিন হাসরের ময়দানে বাবা তার পরিচয় দেবে না, মা তার পরিচয় দেবে না, ভাই তার পরিচয় দেবে না, বোন তার পরিচয় দেবে না, কোন আত্মীয় স্বজন যখন পরিচয় দেবে না, সেই হাসরের কঠিন মুসিবতের সময় রোজা ওই বান্দার পাশে দাঁড়িয়ে তার পক্ষে সুপারিশ করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 7 নাম্বার পুরস্কার হলো, যে বান্দা রোজা রাখবে, সেই হাসরের ময়দানে তার জন্য কোনো বদ আমলের কারণে তার জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এই রোজা জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে তার পক্ষে সুপারিশ দিতে থাকবে, তাকে যেন জান্নাতে নেওয়া হয়। তার জন্য রোজা জাহান্নামের গেটের সামনে ঢালস্বরূপ হয়ে দাঁড়িয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। রোজা যারা রাখবে, রোজাদারের জন্য 8 নাম্বার পুরস্কার হলো,
তাদের জন্য রয়েছে দুইটি খুশির সংবাদ। কয়টি খুশির সংবাদ? দুটি খুশির সংবাদ রয়েছে। এক নম্বর খুশির সংবাদ হচ্ছে ইফতারির সময়। কোন কোন মুহাদ্দিসিনের মতে এই খুশির সংবাদ দ্বারা বোঝানো হয়েছে ঈদের খুশির সংবাদ। আবার কোন কোন মুহাদ্দিসিনের মতে রয়েছে ইফতারির কথা বলা হয়েছে। ইফতার সারাটা দিন একজন বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার পরে ইফতারি যখন সামনে পায়, এই ইফতারি সামনে পাওয়ার পরে বান্দা কি করে? বান্দা ইফতারি সামনে পাওয়ার পরে সে কি করে? খুব আকল ভাবে তাকিয়ে থাকে। যখন সময় হয়ে যায় তখন ইফতারি সে করে। কিন্তু বেরোজাদারও কিন্তু অনেক সময় ইফতারি করে, কিন্তু রোজাদার রোজা রেখে ইফতারি করে যতটা মজা পায়, বেরোজাদার কি ইফতারি করে সেই মজা পায়? সেই মজা পায় না। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর নবী জানিয়েছেন রোজা যারা রাখবে তাদের জন্য এক নাম্বার খুশির সংবাদ হচ্ছে ইফতারির সময়। দ্বিতীয় নাম্বার খুশির সংবাদ হচ্ছে সরাসরি আমার আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ জুটে যাবে। পড়েন সুবহানাল্লাহ। রোজাদারকে সম্মানিত করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, রোজাদার যখন রোজা রাখে, এই রোজা রাখার কারণে তাদের মুখের মধ্যে যে দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধ মহান রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি বান্দাকে রোজা রাখতে হবে, রোজা কখনোই ছেড়ে দেওয়া যাবে না। রোজাকে মহান আল্লাহ প্রত্যেক সুস্থ পরপুরুষ নরনারীর জন্য মহান আল্লাহ পাক এই রোজাকে ফরজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।